জি ভাই। আরে হাসান এটা আবার ভাই, কোন প্রাডো বুঝলাম এই না। দাঁড়ান দাঁড়ান হাসান ভাই, কি দেখাইতেছেন? খারান খারান খারান, আমি আইতেছি। আর আপনি আসেন, কিন্তু আমার লাইভে তো আমি প্রাডোর থোতা এরকম দেখি নাই। এটা কোত্থেকে নিয়ে এলো ভাই? অটোনেশন মানি তো আনকমন গাড়ির শোরুম, আর এখানে আইলে উল্টা পাল্টা জিনিস। আপনি কি দেখাইতেছেন? এটা প্রাডো প্রাডো আরে ভাই, দেখাইতেছি। প্রাডো কিন্তু অনেকে ভয় পায়। হ্যাঁ। আপনার এখন যে গাড়ি দেখাই দেবো প্রাডোর বাপ, কোন কি? প্রাডোর থেকেও কমে দেখামু। প্রাডোর থেকে ভালো? প্রাডোর থেকে ফিচারস বেশি, প্রাডোর থেকে কোনো প্রাডোর থেকে ফিচার বলে বেশি আছে কোন গাড়ি? মাউন্টার মাথা মাথা খারাপ হইছে, রোজাই ধরছে ভাই। আরে না না, রোজাই ধরছে আপনারে। দেখেন আপনারা দেখাই এটা? দেন। আরে দেখেন আপনি, এটা 2019 মডেলের গাড়ি। 19 মডেলের হেডলাইট, 19 মডেলের গাড়ি। 19 মডেলের প্রাডোর থেকে বেশি ফিচার? আপনি একটা প্রাডো যদি 19 মডেলের কিনেন, আপনি আগে আমারে বলেন প্রাডোর থেকে বেশি ফিচার দেখাইতে পারবেন? 100% যদি কম দেখাইতে পারি গাড়ি অর্ধেক দামে। আচ্ছা গাড়ি দেখান তো, কোন জায়গায় ফিচার বেশি প্রাডোর আমি থেকে আমারে আপনাকে দেখান। দেখাই ভাই। দেখান। সামনে 2 সিট পাওয়ার প্রাডোতে আছে। না আসলেই তো সুন্দর, ভিতরটা তো অনেক সুন্দর। প্যানোরামিক সানরুফ। আচ্ছা আমি একটা একটা করে যাই ভাই। দেখেন প্রাডোর মধ্যে তো সামনের 2 সিট পাওয়ার থাকে, এটার মধ্যে 2 সিট পাওয়ার। ওই পাশেটা তো দেখি না এখনো, আছে তো? আছে, আবার জিঙ্গে এই যে দেখেন আপনি, এটা হচ্ছে লেদার সিট, প্রাডোতে আছে। লেদার সিট তো পাওয়া যায় তো, মাঝে মধ্যে পাওয়া যায় তো ভাই। পাইবেন, এটাই হচ্ছে মানে প্রাডোর সাথে মিল কোন কোন জায়গায় দেখেন? ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাতে পাওয়ার, সিট লেদার পাইলাম। আচ্ছা ঠিক আছে, তারপর প্যানোরামিক সানরুফ উইন্ডো পাইলাম। প্রাডোতে কিন্তু একটা জিনিস থাকে না। কি জিনিস? কি থাকে না আমি জানি না। ওই পাশে দেখাইতেছি আপনারে। ও ভাই, যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দেন তো। মামুন ভাই নাকি আজকে প্রাডোর থেকে কম দামে প্রাডোর বাপ দেখাইবো আমারে। এই যে ফিচার বেশি কি? সিট মেমোরি। সিট মেমোরি আপনার হচ্ছে, এটা হচ্ছে ডোরে এখানেই আছে, সিট মেমোরি আছে। ওই সিট মেমোরি এই যে ভাইয়া, ও এইখানে আস্তে আস্তে। আচ্ছা সিট মেমোরিও আছে প্রাডোতে আছে নাকি? প্রাডোতে সিট মেমোরি আমি এখনো দেখি নাই। হ্যাঁ, পান নাই। আমি কি বলছি আপনার, প্রাডোর বাপ দেখামো। আচ্ছা তাইলে আপনার এইটার মধ্যে সিট পাওয়ারও আছে প্লাস সিট মেমোরিও আছে। হ্যাঁ আচ্ছা দারুন। এই জিনিস তো ভাই প্রাডোতে থাকে না, মানে এখনকার মানে যে লেটেস্ট গুলো ওটাতে থাকে, বাট আগের গাড়ি প্রাডোতে এত 19 সুন্দর মডেলের ভাই, একটা এত প্রাডো সুন্দর যদি আপনি উডেন কিনতে যান 1,35,00,000 টাকায় কিনতে হইব। হ্যাঁ 1,35,00,000 টাকায় কিনতে হইব 19 এর প্রাডো কিনতে গেলে। আচ্ছা আর এইটা যে দামে দিমু, অবিশ্বাস্য দামে দিমু। এবং সিসি হচ্ছে 2000। তাই সিসিও কম? সিসিও কম, 2000 সিসি টার্বো ইঞ্জিন। প্রাডোতে আপনার সিসি হলো 2700। 2700, 1,25,000 টাকা ট্যাক্স। ওকে ঠিক আছে। এটা মডেল কত ভাইয়া মামুন ভাই? এটার মডেল হচ্ছে 19। 2019 মডেল। আচ্ছা কিন্তু সিলিং টিলিং তো অনেক সুন্দর ভাই, সাদা ভাইয়া। এটা বিস্কিট সেলফ কালার। ড্রাইভে গাড়ি চলছে এবং এটার কন্ডিশন দেখলে ব্র্যান্ড নিউ। মানে এখনো পর্যন্ত আপনি রিম গুলোতে দেখবেন যে ভাই এখনো। একটু দেখেন তো, এই জায়গায় যে পলি থাকে, আমি একটু উড়াই দিলাম। হ্যাঁ মামুন ভাই আমি একটু উড়াইলাম। হ্যাঁ পুরোপুরি পুরোটা উঠাইতে পারেন। সামনের ডোরেরটা দেখি তো, এই ডোর সিলের এখানে এখনো পর্যন্ত এই পলিটাও পুরোপুরি উড়ায় নাই, যে আমি একটু উড়াই দিলাম। ভাই পলি তো আপনি, ওটা তো ভিতরের জিনিস, ওটা তো থাকবেই। বাইরের জিনিস দেখেন না আপনি, এই যে দেখেন রিং এর মধ্যে যে অরিজিনাল যেইটা আসলে মার্কটা, এখানে একটা মার্কার থাকে না? হ্যাঁ, এটাও পর্যন্ত এখন তিনি যায় না। তাহলে গাড়িটা ইউজটা হইছে। আচ্ছা প্রাডোর থেকে অনেক কম দামে, প্রাডোর থেকে অনেক বেশি ফিচার বলে এই গাড়িতে আছে, এই জন্য আজকে এই গাড়ির নাম দিছি প্রাডোর বাপ। প্রাডোতে সেন্ট্রাল এসি কখনো পাইবেন না। এই দেখেন সেন্ট্রাল এসি, এখানেও এসি। হ্যাঁ ওই এই পিছনে। মামুন ভাই এই যে এগুলা না বিএমডব্লিউ তে এটা থাকে, হচ্ছে X7 এ থাকে, মার্সিডিজ জিএলএস এ থাকে। এই ফিচারস গুলো তার মানে এটার কাজ হচ্ছে এইখানে পিছনে বসে আমি এই পিছনে এই সিটটা ইয়া করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো, ফিল করতে পারবেন, আগে দিতে পারবেন, পিছনে দিতে পারবেন। তাহলে আপনারা যারা নাকি একটু মানে লাক্সারিয়াস গাড়ি চান কিন্তু কম দামে সস্তায়, এই দেখেন এটা সামনেও কিন্তু যাইতেছে, দেখছেন? আবার এখানে যে এটা কি ভাই, এটা তো ইয়ের মধ্যে প্রাণের মধ্যে থাকে না, আপনার এই এয়ার পিউরিফায়ার। এয়ার পিউরিফায়ার, এটা হচ্ছে আপনার এই মানে ব্যাড স্মেল গুলো পিউরিফায়ার করে নিয়ে বের করে দিবে আর কি। সোজা বাংলায় কইতারেন না, ব্যাড স্মেল কোন গিল্লিগা? কেউ যদি গাড়ির মধ্যে যদি কেউ তাহলে ওটার বাতাস বের করে দিবে। দারুণ ফিচার, এটা প্রাডোর মধ্যে নাই। না না ভাই, আমি তো বললামই প্রাডোর বাপ মানে। আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার দেন, পিছনে আসেন মামুন ভাই। প্রাডোর মধ্যে এই যে পিছনের ব্যাক ডোরটা কিন্তু এমনিই খোলে এই সাইড থেকে, মানে অনেক মিল প্রাডোর সাথে। জি জি। আচ্ছা প্রাডোতে আমরা বেবি সিট পাওয়ার বলতে বলতে গলা ফাটায় ফেলাই। এদিকে আসেন। হ্যাঁ ভাইয়া, খালি কোন প্রাডোর থেকে বেশি ফিচার, এটার বেবি সিট কি পাওয়ার? আরে ভাই কি কইলেন, এটা সিট হলো সুইচ হলো 4টা, প্রাডোতে হলো 2টা। মানে এখানে দেখেন। আচ্ছা এর চাপ দিলে উঠবো? হ্যাঁ। ও ওই যে উঠে গেছে, তার মানে ওইটাছে এটা প্রাডোর মতোই বেবি সিট, মানে লাস্টের সিট যেটা ওটা পাওয়ার। এটা দিয়ে আপনি চাইলে উঠাইতেও পারবেন, আবার চাইলে নামাইতেও পারবেন। বাহ, এই যে দুইটা সিটই পাওয়ার। এই সিটটা এখনো পর্যন্ত ইউজই করে নাই আপনি, এই পলিগুলো লাস্টের সিট একদম অরিজিনাল ইউজ করে নাই না। ওই আপনি যে বললেন 4টা সুইচ, আর দুইটা কই? ওই যে 2টা, মানে এইখানে প্রাডোর মধ্যে যেমন থাকে 2টা, আর আপনার এই গাড়িতে 4টা দিছে। ওই যে 2টা, ওই যে ওই পাশেও 2টা আছে, ওগুলো কি আপনার এই সিটের? এই সিটের।
ডাবল 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 ডাবল। তাহলে এটা ওইখানে দিছে কি কারণ, লাভ কি? ওইটা দেখা যায় অনেক সময় আপনি এখানে বসার পরে তো পিছন দিকে হাত দিয়ে এটা ডাউন করতে পারবেন না, ওইখান থেকে আপনার বের হয়ে কি যেতে চিন্তা ভাবনা দেখেন, এই সিটটা যখন উঠানো থাকবে তখন কিন্তু আপনি হাত পিছনে দিয়ে এটা সুইচ দিয়ে আবার এটারে অ্যাডজাস্ট করতে পারবেন না, কিন্তু ওই যে পাশের সামনের সিটে হাত দিয়ে কিন্তু আপনি চাইলে ইয়া করতে পারবেন। মামুন ভাই আপনি এই জিনিসগুলো দেখেন, আচ্ছা জিনিসের ইউজের একটা থাকে, রাইট, একটা গাড়ি কতটুকু ইউজ হয়েছে সেটা কিন্তু এর সিলিং এবং সাদা যে জায়গাগুলো থাকে ওগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো এই গাড়ির আপনার এই যে সিলিং, তারপরে এই যে এই প্যাড গুলা সাইডের এই যে এই জিনিসগুলো, এগুলো আপনি একটু খেয়াল করে দেখেন। গাড়ির মডেল হচ্ছে 2019। হ্যাঁ 19 এর গাড়ি, রেজিস্ট্রেশন 19 এ ভাইয়া, এটা ব্র্যান্ড নিউ আসছে, জিরো মাইলেজের 19 এর মডেল, 19 এ আসছে, ব্র্যান্ড নিউ গাড়ি, এবং এইটা কোনো অংশেই প্রাডো থেকে কম না, শুধুমাত্র নামটাই আপনার প্রাডো না, বাট প্রাডো থেকে অনেক অনেক ফিচার বেশি আছে, 100%। দামটা হবে অর্ধেক এরকম। হ্যাঁ সো আমরা আছি এখন কোথায়? হাসান ভাই, অটো নেশনে, বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। আর ভাই এটা লাইট এত মোটা কেন, এত বড় কেন? ওরে বাবা দেখেন কি বড় লাইটটা, দেখছেন? অন্য অন্য গাড়িতে দেখবেন এগুলো ফ্যাকাশ হয়ে গেছে রাফ ইউজের কারণে, এটা তো ইউজ হয় না হাসান ভাই। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, আজকে প্রাডোর বাপ দেখাবো, প্রাডোর চেয়ে অর্ধেক দামে। আর গাড়ির কালারটা কিন্তু আপনার ব্ল্যাক মনে করছিলাম, বাট এটা কিন্তু ব্ল্যাকের মধ্যেও আবার এই দেখেন পার্লের মতো দানা দানা আছে, চুমকির দানার মতো, এই যে দেখেন। ওকে ভাই পিছনে বসেন তো একটু, আমি একটু দেখতে চাই যে এই গাড়িতে আসলে বসে আরাম পাবে কিনা কাস্টমার। সবাই একটু লাইভটা শেয়ার দেন, কারণ আমরা আজকে এমন এক গাড়ি দেখাবো যেটা এর আগে আমার লাইভে আপনারা বোধহয় এইভাবে দেখেন নাই, এবং যে গাড়িটা নাকি যে কিনবে সে মনে হয় মার্কেট প্রাইস থেকে মনে হয় অর্ধেকেরও কমে কিনতে পারবে। মামুন ভাই 100%, এই গাড়ি যে কিনছিল সে কিন্তু আপনার অনেক টাকা লস দিয়ে ধরেন বিক্রি করে দিছে এখন, বাট আপনি যে কিনবেন আপনার কোনো লস নাই, আপনি এই গাড়ি 1 বছর ইউজ করে তারপর আবার বিক্রি করেন, আপনার কোনো লস হবে না। এই প্যাডটা পুরোপুরি লেদার, এই যে এই সাইডের প্যাড গুলা লেদার, এইখানে আপনার দেওয়া হয়েছে কি সুন্দর উডেন, আর এখানে আপনার এই যে এখানে কিন্তু পিছনেও কিন্তু আপনার এসির কন্ট্রোল আছে, সব টাচ সিস্টেম। এর কারণে আপনি একটা জিনিস দেখেন, এই যে সিলিংটা যদি হাসান ভাই দেখেন, এই গাড়িগুলো অনেকে দেখা যায় এসি অফ করে চালায়, গ্লাস নামাইলে আপনার সিলিং গুলো ডাস্ট হয়ে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একদম ক্লিন, কোথাও কোনো ওইভাবে, এবং এটা অরিজিনাল। 400-র উপরে লোক লাইভ দেখতেছেন এই মুহূর্তে, সবাই যদি একটু শেয়ার দিয়ে দিতেন আমরা খুব খুশি হইতাম। আর আজকে ইফতারের আগে আর কোনো লাইভ আসবে না, সো মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন। দাম বলবো, দাম শুনলে আপনারা অবাক হবেন, আমি নিজেই অবাক হয়েছি যে কি বলে মামুন ভাই এই গাড়ি এত সস্তায় কেমনে দিবে। এদিকে দেখেন টায়ার কিন্তু আপনার একদম নতুন, দেখছেন এটা 2 বছরেও আমার মনে হয় টায়ার কিছু করতে পারবেন না। আর সাইজ কি ভাইয়া, প্রাডোর সাইজ আর এটা সাইজ সেম সাইজ, প্রাডো গাড়িতে যেই সাইজের চাকা এটা তো সেম সাইজেরই চাকা, ঠিক আছে। এবং এই হচ্ছে মার্কিং, এই যে দেখেন 18, এই যে 18 সাইজের চাকা, 16। ওকে আর 18। আসেন মামুন ভাই সামনে আসেন, ইঞ্জিন রুমটা একটু খুলবেন নি? হ্যাঁ 100%। আচ্ছা ইঞ্জিন রুমটা খোলেন, আমি জাস্ট গাড়ির ফ্রেশনেস দেখাইতেছি। এটা হচ্ছে হ্যাভেল H9, হ্যাভেল H9 লম্বায় যদি মাপি কোন অংশেই প্রাডোর থেকে কম না, বরং বেশি হবে। এবং সিলিং এ এখনো পর্যন্ত আমি দেখতেছি অনেক জায়গায় পলি লাগানো, মানে এটা খুব বেশি দিন ইউজ হয় না ভাইয়া। গাড়িটা মাইলেজ কিন্তু মাত্র না ভাইয়া, এটা মাইলেজ হচ্ছে 17,997 মাত্র। জি, এবং এটা ভাইয়া অরিজিনাল। আমি এটা কি কয় টাকা দিয়ে কমাইছেন এখন? এই যে কমানোর কথা বললেন না, এই জন্যই তো আসলাম লাইনে ভাইয়া। না কয় টাকা দিয়ে এই যে আপনারা দেখাইতেছি, কমাইলে তো মাত্র 17,000 কিলোমিটার চালায় গাড়ি বিক্রি করে ফেলাইতেছে। এই যে ভাইয়া হ্যাভেল থেকে উনি সার্ভিসিং করছে, এবং প্রত্যেকটা সার্ভিসিং এর ডেট আছে। ভাই আপনি কি জানেন হ্যাভেলে আমার খুব কাছের একজন মানুষ আছে, 100% আপনারা চেক করে নেবেন ভাই। আচ্ছা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন। ওকে, সো একটু দেখেন যে গাড়িটা কত সুন্দর। সো আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, কেন 460 জন লোক লাইভ দেখতেছেন, একটু মনোযোগ দিয়ে দেখলে আমি মনে হয় এই লাইভে এই গাড়িটা মানে কেউ না কেউ পছন্দ করে ফেলবে এবং কেউ কিনে নিবে। এই উপরের এই পার্টটা আপনার ইয়ে হওয়াতে, হ্যাঁ এই পার্টটা কিন্তু আপনার সাদা হওয়াতে দেখতে খুব ভালো লাগতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন এইখানে স্পিকার দিছে মামুন ভাই, চিন্তা করছেন সাদা দেখে কিন্তু ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে খুব কম ইউজ হয়েছে, কারণ ময়লা হয়ে যেত কিন্তু এই জায়গায়। হাসান ভাই এই যে আপনার জিনিস বের করছি। কি জিনিস বের করছেন? এই যে বললেন না কয় টাকা দিয়ে মাইলেজ কমাইছি, হ্যাঁ এই যে বলেন মাইলেজ যদি কমায় থাকি, এই যে দেখেন প্রত্যেকটা সার্ভিসিং এর কিন্তু মাইলেজ আছে, তারিখ দেওয়া আছে একদম তারিখ 27/5/24। হ্যাঁ এটা মাইলেজ ছিল 15,997 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে এই মাইলেজে শেষ হওয়ার পর মানে হেভেল থেকে যে সার্ভিসগুলো নিছে এখানে সব কাগজের ডকুমেন্ট আছে। 15,000 এর পরে এই যে হেভেলের, এটা আমার না ভাই, এটা আমি বানাইও নাই, আমি ছাপাইও নাই। 500 লোকের উপরে লাইভ দেখতেছে এই মুহূর্তে, সবাই শেয়ার দিয়ে দেন। এই যে দেখেন এটার পরে এই মাইলেজের পরে মাত্র কিন্তু চালাইছে 2,000 কিলোমিটার। আচ্ছা আচ্ছা ভাইয়া কাগজ আসেনি, মেয়াদ টেয়াদ আসেনি? ভাই কাগজ তো 100% মেয়াদ থাকবে। 26 ডিসেম্বর 2025, তার মানে 25 সালের ডিসেম্বরের একদম লাস্ট পর্যন্ত। 26-এর এটা হচ্ছে আপনার এই পর্যন্ত, এটা হলো 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত আছে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। সো মোটামুটি কাগজ টাগজ সব দেখছি। আর একটা জিনিস দেখেন এই জায়গাটা, মানে এই যে উডেন
মানে এটা কিন্তু খুবই লাক্সারি, খুবই একটা প্রিমিয়াম একটা মানে উডেন দেওয়া হয়েছে এখানে। পাওয়ার সুইচটা দেওয়া হয়েছে এই যে এই জায়গাতে, এবং পাওয়ার সুইচ দেখে বোঝা যায় যে গাড়িটা খুব কম হাসান চলছে। ভাই আপনি গাড়ি একটা চালাবেন, গিয়ারে হাত দিবেন না, এটা কি হয়? গিয়ারে হাত আপনি দিবেন গিয়ার না? লিভারটা মানে একটা গিয়ারে তো ধরে আপনাকে প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই জিনিসগুলা দেখেন তো কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, না, বলতে এই গাড়িটা কেনা আর মানে ব্র্যান্ড নিউ কিনা একই জিনিস। মাত্র 17,000 কিলোমিটার চলছে গাড়িটা। এই হচ্ছে গিয়ার শিফট এবং আপনার ওই হচ্ছে মাইলেজ 17,997। এবার একটু চলেন আমরা একটু গাড়ির ইঞ্জিন গুলা একটু দেখে আসি, চলেন। তো গাড়িটা অনেক ফ্রেশ, এটা আপনারা সরাসরি গাড়িটা দেখতে আসলেই বুঝবেন। হাসান ভাই একটা খুব জিনিস কম তো চলা আপনি গাড়ি। দেখাইলেন না, সব সাউন্ড দেখাইলেন, নিচে ইনফিনিটি লেখা এটা ও দেখাইলেন না। এটাও কিন্তু আপনার এই যে খুব Infinity দামি sound সাউন্ড সিস্টেম। system। ভাইয়া ইনফিনিটি সাউন্ড সিস্টেম কি কি গাড়িতে পাওয়া যায়? ইনফিনিটি ভাইয়া হচ্ছে আউডিতে আসে আপনার, অডি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কেয়াতে আসে, কেয়া কিন্তু ইনফিনিটি সাউন্ড সিস্টেমই দেয়। ওকে ওকে। সো আমরা এখন ইঞ্জিন রুমটা দেখবো, তারপরে দাম বলবো। ওয়েট করেন আর একটু, অলরেডি 550 লোক লাইভ দেখছেন। হ্যাভেল H9 2019-এর মডেলের একটা গাড়ি এই মুহূর্তে আছে অটোনেশনে। আর মামুন ভাই আমাকে বলছে এই যে প্রাডোটা, এই প্রাডোর একটা গল্প আছে। এটা 11-র মডেল প্রাডো, বাট ল্যান্ড ক্রুজার প্রাডো আপনি কখনো দেখছেন সামনের থোতাটা এরকম? দেখেন তো, এইটা নাকি অরিজিনাল শেপ, এই শেপটা নাকি অরিজিনাল, এবং এই শেপটাই নাকি অনেকে খোঁজে, আবার অনেকে ফেসলিফট করে ফেলায়। বাট এই অরিজিনাল শেপের 11 মডেলের প্রাডো যদি কেউ লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সোহান ভাই একটা জিনিস চিন্তা করছেন, এই যে ইঞ্জিনের বনার যে আপনি খুলে দিছেন, এটা কিন্তু হাসান ভাই আপনার আর অনেকে আমার ভাবতে পারে এটা হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড না, তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা 2000 সিসি টার্বো। আমি একটা জিনিস দেখে মামুন ভাই, এইটা কিন্তু আপনার আর আমার সাইজের কেউ নামাইতে না, সঙ্গা লাগবো না, সাইড থেকে নামাবো সাইডে ভাই। থেকে এনো, আপনি এদিক থেকে নামান। না, এখান থেকেও ভাইয়া আমি পাবো, হয়তো আপনি পাইতে একটু কষ্ট হইব। আপনি হিট প্রুফ কভারটা দেখেন। আচ্ছা যাই হোক, তার আগে হেডলাইট, এই গাড়ির লাইটটা দেখেন, অরিজিনাল এই যে স্টিকারটা দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু পুরনো। দেখছেন এই যে একদম অরিজিনাল স্টিকারটা গাড়ির সাথে, অরিজিনাল এটাতে হেডলাইট। 360 ক্যামেরা নাই, আপনি হ্যাঁ। চাইলে 360 লাগাইতে পারবেন। আচ্ছা এই যে এখানে দেখেন, এখানে যে স্টিকারটা, এটা অরিজিনাল হেডলাইট, এবং গাড়ির ভিতরের ফ্রেশনেস, ইঞ্জিন রুম আপনি দেখলেই বুঝবেন গাড়িটা খুব একটা চলে নাই। গাড়ির সিসি হচ্ছে 2000, আপনার প্রাডোতে সিসি থাকে 2700, এজন্য আয়কর দিতে হয় বছরে প্রায় 1.5 লাখ টাকার মতো। সেখানে এই গাড়িটার সিসি 2000, 55,000 টাকার মতো, 50 থেকে 55-র মধ্যেই আপনার হয়ে যাবে। সো আয়করও কিন্তু আপনার কম। ইঞ্জিনের হিটপ্রুফ কভার উপরে যেটা দেখতেছেন, এটা গাড়ির সাথেটাই অরিজিনাল আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই গাড়িটা একটু টেস্টে নেওয়া দরকার মামুন ভাই, রাস্তা জ্যাম না থাকলে এমনি বেরিয়ে হ্যাঁ, যেতাম। রাস্তা জ্যাম না থাকলে, কারণ হাসান ভাই আমার লাইভ করার কথা ছিল 2টা বাজে। 2টা বাজে হাসান ভাই আসছে, এই ওনার বাসার থেকে রওনা দিছে হচ্ছে 11টা বাজে, আমার কাছে আসছে 4:30 বাজে। আজকে রাস্তা প্রচন্ড জ্যাম। যাই হোক, একটা চমৎকার গাড়ি পাইলাম আসলেই। হ্যাভেল H9 2019-এর মডেল গাড়ি, 2000 সিসির গাড়ি, এবং এই গাড়িটা আপনার এই দেখেন এই জায়গাতেও একটা জিনিস আছে, এটা কিন্তু সচরাচর কোনো বনাটের উপরে থাকে না। এইটা বোধহয় মেবি ইয়ার মানে পাস হওয়ার জন্য এটা এরকম দেয়া। ভাইয়া কাগজপত্র তো আপডেট পাইলাম, তারপর এটাতে প্রাডোর মতো কিন্তু হেডলাইট ওয়াশারও আছে, দেখছেন? হ্যাঁ দিব, অন করে আমরা দিব ভাইয়া। হ্যাঁ দেখাই দিব। পানি আছে ভিতরে, আবার জিঙ্গা পানি আছে ভিতরে, কাজ করবে। এই ফারুক এই তাহলে দেখি প্রাডোর সাথে যেহেতু কম্পেয়ার চলতেছে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। দামটা এখনই বলবো, একটু ওয়েট করেন। তবে প্রাডোর থেকে আপনি অনেক কম দামে গাড়িটা পাবেন ভাই। পানি বেরোবে এখান দিয়া, আল্লাহ কি হ্যাঁ, আলো, 100%। হেডলাইটের কি আলো দেখেন। আচ্ছা এটাতে কেমনে পানি বেরোবে ভাই? শুকনো একটা জিনিস বুঝতেছি না। ঈদের শুভেচ্ছা জানাইছেন অনেকেই, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা আছি অটোনেশন, বাড়িধারা সাউথ পয়েন্ট স্কুল মাঠের পাশেই, স্কুল মাঠেই আসলে মূলত এই শোরুমটা। অটোনেশন মানে হচ্ছে আনকমন গাড়ি শোরুম। এই থামেন, মামুন ভাই পুরো ফেনা টেনা দিয়ে ঘুরে বলাইছেন, কি কারবারটা দেখছেন? এটার ভিতর দিয়ে এত এত কিছু করতে পারিল। কাম সারছে বড় ভাই, সব লেডা বেড়া লাগ। আই আই হাই, আমার মোবাইল শেষ। আপনাদের পুরো গাড়ি একবারে শেষ শেষ। ম্যাগ উপলব্ধি করবেন, ভিজবেন না তা তো হবে না, গাড়ির অপশন দেখবেন, একটু তো ভিজতে আপনাকে হবেই। দাঁড়ান, আমার 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 মাইক ক্যামেরা সব মনে গেছে। আল্লাহ আল্লাহ, একটু একটু ইয়ে আনেন। একটা ই দাও, টিস্যু দাও। ভাই আমার মোবাইল মাইক সব পানি দিয়ে গেছে, শেষ শেষ শেষ। আপনাদেরকে ভালো মতো দেখাই থেকে দেখি মাইক আছে কিনা, আল্লাহ জানে। ভাই একটু টিস্যু দেন, একটু টিস্যু দেন। আচ্ছা যাই হোক, একটু টিস্যু দেন। আমার মনে হয় সাউন্ড একটু প্রবলেম হয়ে গেছে, কারণ মাইক খুলে ফেলছি আমি, দেখেন এটা পানি দিয়ে পুরো ভিজে গেছে। তো এখন যেটা দেখতেছি এই গাড়িতে কিন্তু আপনার এই কিসে মানে একটা হেডলাইট ওয়াশার দিয়ে যেই পরিমাণ পানি আর যেই পরিমাণ ফেনা বেরোইলো, এরকম কিন্তু মাউন্ট ভাই রিয়েলি আমি কোনো প্রাডো গাড়িতে দেখি নাই। এটার সব বেশি বেশি, এটা সব বেশি।
ওই পাশ থেকে মারছে দেখেন, এই পাশ পর্যন্ত আইসা পড়বে। আল্লাহ রে আল্লাহ। ভাই ভিতরে মনে হয় ইয়ে দিয়ে রাখছেন শ্যাম্পু না? অনেক সময় হাইওয়েতে গেলে হ্যাঁ, অনেক সময় বৃষ্টিতে আসলে আপনার সব নষ্ট করে ফেলাইছেন ভাই। সেটার জন্য হচ্ছে আপনার এটা দিয়ে রাখলে কি হয়, একদম টিস্যু নাই, বের হয়ে যাবে। টিস্যু আনতে গেছে, টিস্যু দরকার ছিল এখানে। ওকে, আল্লাহ বিসমিল্লাহ। আস্তে আস্তে সাউন্ড আছে। না ভাই, এটা মিউট হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে না। ওকে, সো আপনারা এইভাবে একটু আজকে মাইক ছাড়া দেখেন, আমি আসলে কিছু বলার নাই, আপনাদেরকে দেখাইতে গিয়ে আসলে ইয়ে হয়ে গেছে। তো ভাইয়া মোবাইলের ভিতরে এই যে পানি ঢুকে গেছে বুঝছেন, আমরা লাইভটা তাহলে আর বেশি দূর নিতে পারবো না। গাড়ি মোটামুটি যা দেখাইছি, গাড়ি দেখানো হয়েছে, এখন শুধু প্রাইস বলে দিব। গাড়িটা অনেক সুন্দর, আপনারা একটু কমেন্টসে জানান। সাউন্ড আছে ভাইয়া, কিন্তু আমার মাইক ইউজ হচ্ছে না। ভাইয়া দেখেন তো এখন সাউন্ড আছে কিনা, এটা তো কনফার্ম হচ্ছে না। ওকে ঠিক আছে, মোহন ভাই বলেন। যাই হোক ভাইয়া, অপশন তো আমরা দেখাইছি, তারপর বাকি যেগুলো আছে আপনারা এসে দেখবেন। আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে। পছন্দ না হওয়ার মতো গাড়ি কিছুই নাই। 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এটা সিসি হচ্ছে 2000। দাও কিছু দাও, কিছুটা দাও ভাইয়ের হাতে দাও। না ভাইয়া হবে না, হবে না, যাক মাইক ছাড়াই বাকিটুকু করতে হবে, সমস্যা নেই। তো আমরা প্রাইস বলবো এখন। সাউন্ড ওকে একজন লেখছেন, সব কিছু লেখছি, প্রাইসটা ভালো দিব। ওকে, সো এই গাড়ির মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন 19 সেম। আমরা ওই যে একটু আগে হেডলাইট ওয়াটারশপ দিয়ে ইয়ে মারছি, মতন পানি এবং ফেনা বেরিয়ে পুরো গাড়ি ডুবে গেছে একবারে প্রেসে। সো এটা থাকুক, আমরা মন ভাই চলে মোটামুটি বিদায় নিতে হবে, কিছু করে না, মাইক নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটার প্রাইসটা বলে দিচ্ছি। এটার ফিক্সড প্রাইস বলবো, প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না। আপনারা আসবেন ইনশাল্লাহ। আমরা ফিক্সড প্রাইসের কারণে অনেক কাস্টমার অনেক হ্যাপি আমাদের কাছ থেকে গাড়ি পারচেজ করে। তারা খুব মানে নিজেদের অনুভূতি বলছে যে হ্যাঁ আমরা হ্যাপি, যে আমরা যা দেখছি এটা আসলে কাস্টমার রিভিউ। আমি বলবো যে ভিডিওটা আমরা আজকে করতেছি, এটা আপনারা এসে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এটার প্রাইস এবং মডেলটা আবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন 2019, হ্যালো, সিসি হচ্ছে 2000 এবং এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 54 লক্ষ টাকা। 54 লাখ? হ্যাঁ, 54 লাখ টাকা। যদি 19 মডেলের প্রাডো হইতো তাহলে দাম কিরকম? 19 মডেলের প্রাডো হলে ভাই এটার দাম হয়তো 1,35 লাখ টাকা। এখন বর্তমান বাজারে 1,35 লাখ টাকার নিচে আপনি 19-এর প্রাডো পাবেন না। আচ্ছা, তাহলে এটার প্রাইস দিলেন আপনি 54 লক্ষ। 54 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। 54 লক্ষ টাকা ফিক্সড, এবং এটা আপনার বার্গেনিং করার সুযোগ নাই। গাড়িটা চলছে মাত্র 17,000 কিলোমিটার। এটা নেয়া আর নতুন নেয়া প্রায় সিমিলার কথা। আপনারা আসেন, কন্ডিশন যদি আপনার কাছে নতুন মনে না হয় তাহলে আপনার নেওয়া লাগবে না। মামুন ভাই কিছু করার নাই, মাইক আর কানেক্ট হচ্ছে না। থ্যাংক ইউ। তাহলে গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুল মাঠ, অটোনেশন। স্ক্রিনে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে। ঈদের আগদিন মানে 4 রাত পর্যন্ত আমাদের খোলা। আমাদের ফ্রাইডে তো ওপেন আছে। আমাদের প্রত্যেকটা দিনই শোরুম খোলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত শোরুম খোলা থাকে। জি, তাহলে আপাতত বিদায় নিলাম। নেক্সট লাইভে আবার দেখা হবে। শোরুমে অনেক গাড়ি ছিল, আমরা শুধু কথা বলছি হ্যাভেল H9 নিয়ে, এবং এই গাড়িটা আসলেই অনেক সুন্দর। যারা পুরো ভিডিও দেখছেন আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আল্লাহ হাফেজ। আরেকটা গাড়ি দেখাবেন? ভাই হ্যাঁ, কোনটা? অল্প করে দেখাচ্ছি। জাতির ক্রাশ। কোনটা? হচ্ছে এই যে প্রিমিয়াম টয়টা। এটা হ্যাঁ, এটা আমার এক ছোট ভাইয়ের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে জাতির ক্রাশ। কত মডেল? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2003 মডেলের গাড়ি। 3-এর প্রাডো? হ্যাঁ, আরে প্রিমিয়াম। আমরা প্রাডো বলতে বলতে প্রাডোতে চলে গেছি। কি করবো ভাই, আপনি কি খেয়াল করছেন? আপনার বাংলাদেশের জাতীয় বড় গাড়ি হচ্ছে প্রাডো, জাতীয় ছোট সিডান গাড়ি হচ্ছে প্রিমিয়াম। শেষ হয় নাই তো, ওই প্রাডো গাড়ির নামও শুরু হয় পি দিয়ে, শেষ হয় ও দিয়ে। আর এটাও আপনার শুরু পি দিয়ে, ও দিয়ে শেষ। ঠিক আছে, এটার প্রাইস কত? এটার প্রাইসটা আমরা বলবো যে ফোন দিয়ে জানান, ফোন দিয়ে। তবে মানে মোটামুটি জি করোলা থেকে একটু বাজেট বেশি থাকলে নিতে পারবেন। আমার X7 আছে BMW, এটা হচ্ছে 21 মডেলের BMW X7। ওরে বাবা,
হাসান ভাই, যদি কেউ প্রাডো কিনতে হয়, এখানে হচ্ছে প্রাডো মেলা। প্রাডোর মেলা, এখান থেকে দাঁড়াবেন ওই শেষ পর্যন্ত প্রাডো। শুধু প্রাডো 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 প্রাডো। মাঝখানে কেউ যদি ডিজেল লাগে লিমিটেড এডিশনের গাড়ি, এটাও আছে আমার কাছে 12 মডেলের। মামুন ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রাডো আছে আর লাক্সারিয়াস অনেক গাড়ি আছে, আপনারা আসবেন। কম দামের গাড়ি থাকলেও আসেন, টয়োটা ভিটসো আছে, এই যে এখান থেকে শুরু, এখানেও প্রাডো আছে, অভাব নাই। 11 মডেলের, এটা হচ্ছে অরিজিনাল শেপ, এবং এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো এরকম গাড়ি আরেক পিস দেখাইতে পারবে না কেউ। ওটা 7 সিট ভাইয়া, হ্যাভেলটা হচ্ছে 7 সিট, হ্যাঁ 7 সিট। তো আপনারা আসেন, শোরুম ভিজিট করেন। ইফতার পর পর্যন্ত আমি আসি, আজকে মনে হয় এখানে ইফতারি করা লাগবে, উপায় নাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। যারা ভিডিওটা দেখছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, প্রত্যেককে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।